জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন শুরু হচ্ছে ১৯ নভেম্বর থেকে। বাংলাদেশে এবারই প্রথম পোস্টাল ভোট দেওয়ার সুযোগ চালু হচ্ছে। এজন্য অ্যাপে নিবন্ধনের পর সে অনুযায়ী শুধু প্রতীক দিয়ে ব্যালট পেপার পাঠানো হবে তাদের কাছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় এই অ্যাপটি উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি ভোটাররা নিবন্ধনের সুযোগ পাবেন। এর মধ্যে ২৩শে নভেম্বর থেকে নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা। এছাড়া উত্তর আমেরিকার ১৪টি দেশ ও ওশানিয়া অঞ্চলের ২টি দেশে থাকা ভোটাররা ২৪ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের সুযোগ পাবেন। ইউরোপের ৪২টি দেশের ভোটারদের নিবন্ধন করতে হবে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে। ৪ ডিসেম্বর থেকে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন শুরু হবে, যা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের গুগল প্লে স্টোর অথবা আইফোনের অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য প্রত্যেক ভোটারেরই লাগবে একটি করে আন্তর্জাতিক সিম কার্ড। অ্যাপে জিও লোকেশন চালু থাকার কারণে বাংলাদেশে বসে কোনোভাবেই এই অ্যাপটি ব্যবহার করা যাবে না। মোবাইল নম্বর প্রবেশ করানোর পর ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে। এরপর জাতীয় পরিচয়পত্র বা এনআইডির ছবি তুলে আপলোড করতে হবে। পরবর্তীতে দিতে হবে ভোটারের ছবি। রেজিস্ট্রেশনের সময় এনআইডির সাথে ওই ভোটারের ফেসিয়াল রিকগনিশনও যাচাই করতে হবে। ক্যামেরার সামনে ডানে বাঁয়ে মুখ ঘুরিয়ে ভেরিফিকেশনের পর অ্যাপে নিবন্ধিত লেখাটি আসবে। এরপর পাসপোর্ট থাকলে সেটিরও ছবি দিতে হবে, তবে সেটি সবার জন্য বাধ্যতামূলক করা হবে না। যেহেতু নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হবে, সে কারণে বিদেশের ঠিকানাও দিতে হবে। ভিন্ন ভিন্ন আসনের ভোটার থাকলেও সব ভোটারের কাছে যাবে একই ব্যালট পেপার, যেখানে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দকৃত ১১৯টি প্রতীক থাকবে। প্রবাসী ভোটারের হাতে ব্যালট পেপার পৌঁছালেও প্রার্থী চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাবেন না কেউ। মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরই অ্যাপে নিজেদের আসনের প্রার্থী ও প্রতীক দেখতে পাবেন প্রবাসী ভোটাররা। সেটি দেখে প্রবাসী ভোটার ব্যালটে তার পছন্দের প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দেবেন। একই সাথে না ভোট যুক্ত থাকবে ওই ব্যালটে। যদি কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকেন, শুধুমাত্র সেসব আসনের ভোটাররাই এই না ভোট দিতে পারবেন। রিটার্নিং কর্মকর্তার পাঠানো ব্যালটের খাম পেলে ভোটার অ্যাপে প্রবেশ করবেন। এরপর নির্দেশিকা দেখে মোবাইল নাম্বার নিশ্চিত করবেন। খামের ওপরে থাকা কিউআর কোড স্ক্যান করলেই ভোটার তার আসনের সব প্রার্থীর নাম দেখতে পাবেন। ব্যালট পেপারের সাথে থাকবে একটি ঘোষণাপত্র। ভোটার যে নিজে ভোট দিয়েছেন সেটি তিনি ঘোষণাপত্রে উল্লেখ করবেন এবং সেখানে স্বাক্ষর করবেন। যদি কোনো ভোটার ঘোষণাপত্রে স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপার পাঠান, সেক্ষেত্রে ওই ভোটটি বাতিল ভোট হিসেবেই গণ্য হবে। পছন্দের প্রতীকে ভোট দেওয়ার পর ব্যালটটি রিটার্ন খামে ভরে কাছাকাছি পোস্ট অফিসে পাঠাতে হবে। এরপর সেটি চলে আসবে দেশে নিজ নিজ ঠিকানায়। আগে থেকেই ডাকমাশুল পরিশোধ করা থাকবে। ভোট প্রদান শেষে সেটি রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে সর্বনিম্ন ১৫ দিন থেকে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত লাগতে পারে। প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো থেকে শুরু করে ভোট প্রদান শেষে সেগুলো রিটার্নিং অফিসে পাঠানো পর্যন্ত পুরো দায়িত্ব থাকবে বাংলাদেশ ডাক বিভাগের হাতে। প্রবাসী ভোটার ছাড়াও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকুরিজীবী ও দেশের ৭১টি কারাগারের বন্দী ও কয়েদিরা। তাদের জন্যও আলাদা নিবন্ধন ব্যবস্থা চালু করছে ইসি। জাতীয় নির্বাচনের দিন বিকেল ৪টার মধ্যে যেসব ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে সেটি হবে বৈধ ভোট। এরপরে এসে পৌঁছালে সেটিকে বাতিল ভোট হিসেবেই ধরা হবে।
এক্ষেত্রে সঠিক সময়ে ব্যালট এসে পৌঁছানো কিংবা আগাম ব্যালট পাঠানোর পর নতুন কোনো প্রার্থী তালিকায় যুক্ত হওয়া বা তালিকা থেকে বাদ পড়ার বিষয়টিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।